চলে আসলাম বাগানে ফুল তুলতে। তো রোজকার মতন জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি রান্না নিয়ে, পটল আলু চিংড়ি মাছ দিয়ে সর্ষে পোস্ত। তো তার জন্যে প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। তা আপনারা কে কেমন আছেন জানাবেন, জানালে পরে ভালো লাগে। আর কোত্থেকে দেখছেন, যারা নতুন বন্ধু দেখছেন তারা প্লিজ ভিডিওটাতে শুরুতে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন। মাছগুলো আমার ভাজা হয়ে গেল। মাছগুলোকে খুব লাল করে ভাজিনি, হালকাই ভেজেছি। এবার আবারও ওই কড়াতেই তেল দিয়ে দেবো। তেল দিয়ে পটল আলুগুলো ভেজে নেব। তো বললাম যে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগছে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক আর শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আপনাদের একটা কমেন্ট জন্য অপেক্ষায় থাকি, যে আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন। তো প্লিজ ভিডিওটা দেখবেন, দেখে কমেন্ট করবেন। আপনাদের এত ভালোবাসা আশীর্বাদ জন্যই আগে বেড়েছি। এমনি করে আমার উপর একটু আশীর্বাদ রাখবেন, ভালোবাসা রাখবেন। পটলগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবারে দু একটা আলু আছে, একটাই আলু কেটেছি, সেটাও একটু ভেজে নিচ্ছি। আর সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা আমি আগেই ভেজে রেখে দিয়েছি, পিষে রেখে দিয়েছি সরি। তো এই তেলেতে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়নে দিয়ে এবার সব সবজিগুলো দিয়ে দেবো এতে। আবার থেকে খুব গরম আছে, তো আস্তে আস্তে দিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটাতে দেখবেন, তারপরে পুরো ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করবেন, কমেন্ট করবেন। আবারও বলি, নতুন বন্ধু যারা দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, একটু আশীর্বাদ করবেন আমাকে, যাতে আমি জীবনে আগে বাড়তে পারি। আপনারা আশীর্বাদ করেছেন সবাই মিলে, তাই আমি আগে বেড়েছি। তো এমনি করে একটুখানি আমার সঙ্গে থাকবেন, একটু আমাকে ভালোবাসা দেবেন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিচ্ছি। নুন দিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে নেব। তারপরে এতে জল দিয়ে দেবো আর বাটাটা দিয়ে দেবো, পোস্ত বাটাটা দিয়ে দেবো, সর্ষে পোস্ত বাটাটা। এমনি করে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। পটল দিয়ে চিংড়ি মাছ দারুণ হয় খেতে। এটা আবার জিরে আদা বাটা দিয়েও হয়, আমি কিন্তু আজকে পোস্ত আর সর্ষে বাটা দিয়ে করলাম এটা। মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম এতে। খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে তরকারিটা। এবার আমি এতে জল দিয়ে দেবো আর মাছগুলো দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। ফুটে গেলে পরে গ্যাসটা বন্ধ করে দেবো। তো আমার এই রান্নাটা আপনার কেমন লাগলো জানাবেন। আশাতে থাকবো, আপনাদের আশাতে যে আপনারা জানাবেন। দিয়ে দেবো এবার মাছগুলো। জলটা এতটাই দিয়েছি যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়, একটু মাখো মাখো করব, সেই জন্যে জলটা কম দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর, কেন কি তরকারিটা আমার ভাজাই ছিল, তো ঝট করে হয়ে যাবে রান্নাটা। দেখুন জলটা অনেকটা কমে গেছে, তো তরকারিটাও হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে নামিয়ে নেবো নেড়ে চেড়ে। এর মধ্যে আর কাঁচা তেল দেবো না, কারণ কি সবজি আছে সেই জন্যে। তো আমার পটল চিংড়ি রান্নাটা হয়ে গেল। কেমন লাগলো জানাবেন, আশা করি ভালো লেগেছে। এমনি করে আমার উপর একটু আশীর্বাদ করবেন, দয়া করবেন। তো আবারও দেখা হবে নতুন একটা রান্না নিয়ে। নমস্কার।